জুলাই আন্দোলনে প্রথমেই বলেছিলেন কোটা না মেধা, মনে আছে নিশ্চয়ই আপনার। জুলাই আন্দোলনের আজকে যত তারিখ, এই সময় ওই 2 বছর আগে আন্দোলন চলেছে বাংলা ব্লকেট, ঠিক আছে। আপনার জুলাই আন্দোলনে ওই সময় কত চমৎকার শব্দবন্ধনী ছিল, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। সেই জুলাই কবে স্ববর্গীয় আর মবর্গীয় গালিতে পরিণত হলো আমি তো ঠিক বুঝতে পারলাম না। স্ববর্গীয়, মবর্গীয় এবং নারীর যৌনতা নিয়ে আপনি গালি দিলে তো ওই জুলাই আন্দোলনে তো আমার তো মনে হয় না কোনো সুস্থ চিন্তা সম্পন্ন মানুষ সেখানে যুক্ত হতে পারতো। সেই জুলাই কবে ফজলুল হক সাহেবের মতো একজন এত বয়োজ্যেষ্ঠ একজন মুক্তিযোদ্ধা তার বাসার সামনে যে অকথ্য ভাষায় গালিগালাজের হয়ে গেল, সেই জুলাই কবে এবং কখন আপনার নারীর ওমেনের আপনার দেখা যাচ্ছে তার মূর্তি, তার বানাচ্ছেন, কুশপুত্তলিকা বানিয়ে তার কাপড় চোপড় খুলে দিচ্ছেন, কবে কখন কিভাবে হয়ে গেল এগুলো? সেই জুলাই কি আমরা চেয়েছিলাম? এটি কি গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল? এগুলো কি শুধু শুধু বিচ্ছিন্ন ঘটনা? আপনি তো এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন না। যখন হেফাজতের মঞ্চে বসে 60 ঊর্ধ্ব 75 বছর বয়সী শহীদ আমাদের মুক্তিযোদ্ধা, হ্যাঁ, জাফরুল্লাহ সাহেবের স্ত্রী শিরিন হক, তাকে যখন কোড আনকোড বেশ্যা ডাকা হয়েছে এবং সেই মঞ্চে যখন উপস্থিত ছিল আজকের বর্তমান জামাত ইসলাম এবং আমাদের মাননীয় সংসদ হাসনাত আবদুল্লাহ, তাদের নীরবতা এবং তাদের ওই চুপ থাকা, এটা কি গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল? ছিল না। আর যেহেতু ছিল না, এই ব্যবসা, এই বেদনা, এটি জুলাইকে আজকে দিনে দিনে জুলাইয়ের যে প্রকৃত স্পিরিট ছিল সেটাকে নষ্ট করেছে।